আরে হ্যাঁ, আমরা তো যত রিভিউ করি সব তো টাকা খেয়ে। যে কোম্পানি বেশি টাকা দেয় ওই কোম্পানি নিয়ে ভালো বলি, যে কোম্পানি কম টাকা দেয় ওদেরকে নিয়ে খারাপ বলে দিই। বিষয়টা এমনই, সিরিয়াসলি। ও তেরি, আপনারা যদি কিছু শুনে থাকেন ও কিছু না, ভুলে যান এমনিতেই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিও নিয়ে আমি থাকবো স্যাম, আপনারা দেখছেন SamZone। যদি নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। শুরু করে দিলাম গরম গরম টেক নিউজ। তবে প্রথমে যে বিষয়টা বলেছিলাম আমরা টাকা খেয়ে রিভিউ করি, ওই বিষয়টা একটু রিভিল করা যাক। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, এই জিনিসটার M1 একটা TWS সাথে একটি ঘড়ি রয়েছে। তো এছাড়া বিভিন্ন সময় যত মোবাইল ফোনের রিভিউ করে থাকি, কিছু না কিছু কমেন্টস এরকম পাই, টাকা খেয়ে রিভিউ, কোম্পানি টাকা দিয়েছে সেই জন্য ভালো বলছি বা এরকম কিছু। তো আমি জানি না আমার চ্যানেলটাতে আপনারা খেয়াল করেছেন কিনা, আমি কোনো একটা প্রোডাক্টের অবশ্যই ভালো দিকের সাথে সাথে খারাপ দিকগুলো উল্লেখ করে দিই। আর তারই জলজন্ত বড় প্রমাণ হচ্ছে গতকালকের এই ভিডিওটা। এই ভিডিওটা আমি দেওয়ার পরে কি কি ভালো রয়েছে এবং কি কি কারণে আপনি কিনবেন না সে বিষয়গুলো কিন্তু আমি একদম স্পষ্ট ক্লিয়ার করে বলে দিয়েছি। কোথায় কোথায় ল্যাকিংস ছিল, কোন কোন জিনিসে খারাপ ছিল সে বিষয়ে বলে দিয়েছি। ইভেন লাস্টে আমি এটাও বলেছি 4000 টাকার বিনিময়ে এটা কেনার আগে আপনি আগে অবশ্যই ভাবুন। 4000 টাকা দিয়ে কিন্তু দুইটা জিনিস আলাদা আপনি ভালো কিছু পেয়ে যাবেন। সো ওই ভিডিওর নিচে আমি দেখলাম যে সেখানে লেখা হয়েছে টাকা খেয়ে রিভিউ বা এরকম কিছু। আসলে মূলত বিষয়টা মোটেই সেরকম নয়। কোনো একটা ব্র্যান্ড যখন আমাদের কাছে আসে বা তাদের একটা প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টের ভালো এবং খারাপ উভয় দিকগুলো আমরা তুলে ধরি। এখন হ্যাঁ, কোনো কিছু যদি ভালোভাবে সে তৈরি করে তাহলে অবশ্যই সেটাকে ভালো বলা উচিত। এর মানে এই না যে 100% সেটা ভালো, তার মধ্যে অবশ্যই খারাপ কিছু রয়েছে, আমরা কেউই পারফেক্ট নই। সো যেগুলো খারাপ সেগুলো আপনারা খেয়াল করবেন, সেগুলো বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে খারাপ জিনিসগুলো ভিডিওর শেষ দিকটাতে একেবারে ডেলিভারি দেওয়া হয়। যেমন এই ডিভাইসটাতে এত কিছু ভালো পাওয়ার পরেও কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু আপনারা হয়তো বা অনেকে পুরো ভিডিওটা দেখেন না, যে কারণে ওই পার্টটা মিস করে ফেলছেন। তো অবশ্যই ওইটুকু দেখবেন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে আমরা আসলে টাকা খেয়ে রিভিউ করছি নাকি যেটা সত্যি সেটাই বলছি। অ্যাটলিস্ট আমি অন্তত ট্রাই করি সত্যিটা দেওয়ার জন্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। Xiaomi ইন্ডিয়ার সিইও মানু কুমার জৈন তিনি তার টুইটারে একটি টুইট করেছে, তাতে লেখা ছিল ডিজিটাল বোনসের মতে Mi 10 ইন্ডিয়ার নাম্বার 1 ক্যামেরা স্মার্টফোন। হ্যাঁ, Mi 10-এ আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি এবং ক্যামেরা কোয়ালিটি খারাপ নয়, মোটামুটি বেশ ভালোই। তবে ইন্ডিয়ার নাম্বার 1 কিনা সেটা জাজমেন্ট আপনারাই করুন। খুব শীঘ্রই আসতে যাচ্ছে Xiaomiর নতুন একটি নেক ব্যান্ড। গ্যাজেটের তথ্য অনুযায়ী ছবিটা এরকম, তার থেকে আমরা বুঝতে পারছি রেগুলার নেক ব্যান্ডগুলো আমরা যেমন লুকিংয়ে দেখতে পাই সেরকমই হতে যাচ্ছে। আশা করছি সাউন্ড কোয়ালিটি বা সব কিছু মিলে ভালো হবে। আর Xiaomiর জিনিস ব্যাটারি ব্যাকআপও ভালো আমরা আশা করতেই পারি। প্রিয় দর্শক, আপনারা হয়তো সবাই অলরেডি শুনে ফেলেছেন Redmi 9 খুব শীঘ্রই আসতে যাচ্ছে এবং সেটা লিস্টেড হয়েছে ফিলিপিন্সের লাজেডা সাইডে। এবং সেখান থেকে আমরা সব কিছু জেনে গিয়েছি, স্মার্টফোনের দাম কেমন হতে যাচ্ছে, কি কি নিয়ে আসছে। খুবই ভালো লেগেছে এই স্মার্টফোনে এবারে ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে আমরা পাচ্ছি, সেটা IPS প্যানেলে তৈরি। রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। বেশ ভালো ব্যাপার যে এরকম বাজেট সেগমেন্টে Xiaomi আমাদের জন্য এখন কিন্তু নজর দিয়েছে ভালো ডিসপ্লের দিকে। ভালো বিষয় হচ্ছে এতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Helio Z80, যেটা টোটালি গেমিং বেস একটি প্রসেসর। মানে ওইরকম বাজেট সেগমেন্টের জন্য এটা একটা গেমিং প্রসেসর, যার পারফরমেন্স অবশ্যই ভালো হবে। অলরেডি আপনারা Realme C3-তে কিন্তু Helio Z70 দেখেছেন, তার পারফরমেন্স নিয়ে মোটামুটি আমরা সন্তুষ্ট। সো এইটার পারফরমেন্স আরও কিছুটা বেটার হবে এবং অবশ্যই ভালো কোনো স্কোর দিতে পারবে। সো আসুক, অবশ্যই এর ফুল রিভিউ পেয়ে যাবেন। মোবাইল ফোনটি পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে, 3GB 32GB 4GB 64GB। এখানে 332GB যেটা, তার দাম ইন্ডিয়ার মার্কেটে হওয়ার পসিবিলিটি রয়েছে 10,500। তো সেটাকে আমরা বাংলাদেশি টাকায় যদি আনঅফিসিয়ালভাবে হিসাব করি, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা 12-13 হাজার টাকার মধ্যে অবশ্যই পেয়ে যাব। এরপরে যেটা রয়েছে 464, সেটার দাম ইন্ডিয়ান রুপিতে রয়েছে 11,500। তো ওইটা বাংলাদেশি টাকায় আমরা অবশ্যই আনঅফিসিয়ালভাবে হিসাব করতে পারি 15,000 মধ্যে পাওয়া উচিত। তবে বাংলাদেশে কিন্তু যে ফোনে এখন আসছে সমস্তগুলোর দাম অনেক বেশি, প্রত্যেকটা ফোনের দাম বেড়ে গিয়েছে। আপনারা দেখেন Redmi Note 9 Pro, যে ফোনটা 18,500 টাকায় পাওয়া গিয়েছিল বা 18,000 টাকায়ও পাওয়া গিয়েছিল, ওই স্মার্টফোন এখন মানুষ 23,000 টাকা দিয়ে কিনছে। 23,000 টাকা দিয়ে, মানে যেটা চিন্তা করা যায় না। ছিলাম আমরা মোবাইল ফোনটিতে অর্থাৎ Redmi 9-এ, ওইখানে আমরা ক্যামেরা সেট হিসেবে পাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন লেন্সটি 13 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে জায়ান্ট ব্যাটারি। তো সব কিছু মিলে আপনি হিসাব করে দেখুন, এটা কিন্তু খুবই ভালো প্যাকেজ হতে পারে যদি ওই রকম বাজার সেগমেন্টে আসে। আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো। ওই 13 মেগাপিক্সেল থেকে যদি আমরা একটা বেটার ছবি পেতে পারি, তাহলে আমার মনে হয় এই বাজেটে সেরা ফোনের কাতারে অবশ্যই এটি রয়েছে। ওভারঅল ভালো প্যাকেজ।
আসুক এই ফোন, আশা করছি আমরা ভালো কিছুই পেয়ে যাব। পরবর্তী নিউজটি শুরু করার আগে আপনাদের কাছে কিছু জানতে চাওয়ার বিষয় আমার রয়েছে, আপনারা অবশ্যই অ্যান্সার করে জানাবেন এবং আই বাটনে একটি পুল থাকবে, সেটাতে ভোট দিয়ে জানাবেন। তো প্রথম যে বিষয়, আপনারা হয়তো সবাই জানেন আমাদের চ্যানেলটিতে কী কী ধরনের ভিডিও আসে। 4 ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পাওয়া যায়। প্রথমত হচ্ছে স্মার্টফোনের রিভিউ, তারপরে হচ্ছে গ্যাজেট আইটেমের রিভিউ, এরপরে রয়েছে টেক নিউজ, যেটা আমি চেষ্টা করছি এখন থেকে রেগুলার দেওয়ার জন্য। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন রেগুলার দেওয়ার জন্য, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন রেগুলার টেক নিউজ চান কি না। এরপরে যে বিষয় সেটা হচ্ছে গ্যাজেট মেকিং, নিজেই কীভাবে গ্যাজেট আইটেম তৈরি করবেন বা যে কোনো ধরনের জিনিস নিজে কীভাবে তৈরি করা যায় যেগুলো টেকনোলজিক্যাল বা টেকনোলজি রিলেটেড। সো এইটা নিয়ে আমি অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব পেয়েছি। বেশিরভাগ মানুষই চাচ্ছেন এইটা দেওয়া হোক, এই ধরনের ভিডিও দেওয়া হোক, যে নতুন কিছু তৈরি করে সেটা আপনারা শিখতেও চাচ্ছেন। আবার কিছু কিছু মানুষ রয়েছেন যারা চাচ্ছেন না। আমি আই বাটনে 2টা পুল দিয়ে দিচ্ছি, রেগুলার টেক নিউজ চান কিনা এবং আমাদের চ্যানেলে এই ধরনের গ্যাজেট মেকিংয়ের ভিডিও আসবে কিনা। যারা উইনার হবেন ভিডিও ঠিক সেভাবেই আসবে। দর্শক শেষে তার একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলে কিন্তু একটা গিভঅ্যাওয়ে চলছে, সেখানে স্মার্টফোন সহ আরও 19টি গিফট আইটেমের ব্যবস্থা রয়েছে। আমার ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকলো, আপনি চাইলে দেখে নিতে পারেন। অলরেডি হয়তো আপনারা শুনে ফেলেছেন Oppo Reno 4 এবং Reno 4 Pro এই দুটো স্মার্টফোন খুব শীঘ্রই বাংলাদেশে ল্যান্ড করতে যাচ্ছে। তো অবশ্যই আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আনঅফিসিয়ালভাবে যে কোনো ফোন বাংলাদেশে কিন্তু একটু আগেই আসে। এই স্মার্টফোনে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 90 হার্টজ রিফ্রেশ রেটের, এবং ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, মানে ডুয়াল কনসোল। মোবাইল ফোনটির প্রসেসরে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, যেটা মূলত মিড রেঞ্জের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রসেসর বলা যায়। অবশ্যই ভালো কিছু, খারাপ নয়। তবে এই মোবাইল ফোনের ভ্যারিয়েন্ট পাওয়া যাবে দুটো, যেমন 8GB 128GB, সেই সাথে রয়েছে 12GB এবং 256GB। এই মোবাইল ফোনের যে দাম সেটা আমার কাছে একটু বেশিই লাগছে। চায়নার কারেন্সি থেকে সরাসরি বাংলা টাকা এবং ইন্ডিয়ান রুপিতে যদি আমরা কনভার্ট করে দেখি, তাহলে Reno 4 এর 128GBর দাম ইন্ডিয়ান রুপিতে দাঁড়ায় 32,000 রুপির আশেপাশে, এবং বাংলাদেশি টাকায় সেটা অবশ্যই 38,000 বা এর আশেপাশে হতে পারে, ইভেন 40,000ও হলেও হতে পারে। এবং যেটা প্রো ভার্সন তার 128GBর দাম দাঁড়ায় বাংলাদেশি টাকার ক্ষেত্রে সেটা 50,000-এর মতো, ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 40,000-এর মতো। তো এই দাম দিয়ে এরকম প্রসেসরযুক্ত কোনো স্মার্টফোন আপনি নেবেন কিনা সেটা আপনিই ভালো জানেন। তো দেখা যাক এই স্মার্টফোন বাংলাদেশে কী দামে আসে। এই দামটা হচ্ছে চায়নার কারেন্সি থেকে সরাসরি কনভার্ট করে যেমনটা দাঁড়ায় সেভাবে ধরা হলো। এবারে অনেকেই যে নিউজটার জন্য অপেক্ষা করেন, বাংলাদেশে অফিসিয়ালভাবে রিয়েলমির নতুন ফোন কবে আসতে যাচ্ছে বা কোন সিরিজের ফোন আসতে যাচ্ছে। আমি এর আগেরও একটি ভিডিওতে বলেছিলাম রিয়েলমি 6 সিরিজের কোন একটি স্মার্টফোন হয়তোবা এ মাসেই আসবে। তো টুকটাক নতুন নিউজ থেকে বোঝা যাচ্ছে এ মাসের শেষ দিকটাতে, ধরুন 20 তারিখ থেকে 25 তারিখ বা এর আশেপাশে কোনো ডেটে হয়তো আমরা নতুন একটি স্মার্টফোন পেতে যাচ্ছি। অনেক বেশি কমন কোশ্চেন পেয়েছি, এই মুহূর্তে ফোন কিনবেন কিনা নাকি কিছুদিন ওয়েট করবেন, ফোনের দাম কমবে কি না। আমরা ডে বাই ডে দেখতে পাচ্ছি ফোনের দাম শুধু বেড়েই যাচ্ছে। হ্যাঁ, যদি পরিস্থিতি এমনটা হয় ফোনের দাম বাড়বে, কমার সম্ভাবনা কম। তবে পরিস্থিতি যদি ভালোর দিকে যায় তাহলে বাইরে থেকে কিন্তু ফোনগুলো খুব সহজে আসতে পারবে আবার, মানে থার্ড পার্টির মাধ্যমে যেটা আসে আর কি। যদি ওইভাবে আসা শুরু হয় তখন কিন্তু দাম কমে যাবে। আর এইটা একটা সুযোগ, ব্যবসায়ীদের জন্য এখন একটা সুযোগ, যে দামে তারা আনছে ইচ্ছা করলে আর্টিফিশিয়ালি দাম তারা বাড়িয়ে দিতে পারছে। সো আমি বলবো আপনার যদি খুব বেশি প্রয়োজন না হয় আপনারা একটু চুপ থাকেন, দেখেন এমনিতেই ফোনের দাম তারা কমাতে বাধ্য হবে। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আগামীকালেই দেখা হচ্ছে।